সুপ্রিয় দর্শক শ্রোতা, শিকড় টিভি কানাডা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নগরের ভোটের হাওয়ার ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব। আজকে আপনারা জানেন সোমবার 13ই এপ্রিল ফেডারেল বাই ইলেকশন হচ্ছে স্কারবরো সাউথ ওয়েস্ট, ইউনিভার্সিটি রোজডেল এবং টেরিবন কুইবেকে। এই তিনটি আসন আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূলত ফোকাস করব স্কারবরো সাউথ ওয়েস্টের নির্বাচন নিয়ে। আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অন্টারিওর সাবেক পরিচালক এবং সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশের আলী। নওশের ভাই, আপনাকে স্বাগতম। নওশের ভাইয়ের কাছে আমার প্রশ্ন, নির্বাচন তো হলো, কেমন দেখলেন, কেমন হচ্ছে কেমন হলো নির্বাচনটা? মাহমুদ জাকব ভাই, নির্বাচন তো হলো মানে কি, এখনো তো আমাদের চলছে নির্বাচন, সকাল থেকে চলছে, সকাল 8:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমি কয়েকটা সেন্টার যখন ঘুরে দেখলাম, টার্ন অ্যারাউন্ড ভোটারের সংখ্যা, উপস্থিতির সংখ্যা আমার কাছে খুবই ভালো লাগছে আর কি। উপস্থিতির সংখ্যা খুব ভালোই ছিল আজকে। উপনির্বাচন যখন হয় তখন কিন্তু ভোটারের সংখ্যা একটু কম হয়, কিন্তু এবার আমি একটু টার্ন অ্যারাউন্ড বেশি দেখছি। ওকে, কিন্তু আমরা অ্যাডভান্স পোলের যে তথ্যটা আমাদের কাছে আছে তাতে মনে হয় এটা খুব স্বাভাবিক যে রেগুলার নির্বাচন থেকে উপনির্বাচনে ভোটার উপস্থিতিটা একটু কম হয়। কিন্তু এবার দেখা গেছে যে রেগুলার নির্বাচনে ছিল ওটা গত বছর 19,000-এর মতো ভোট, এবার অ্যাডভান্স পোলে 10,300 ভোট পড়েছে। এটা বেশ একটি উল্লেখযোগ্য পরিমাণ বলা যাবে, কিন্তু প্রায় অর্ধেক। এ ব্যাপারে আপনি আজকে সারাদিন ঘুরে কি বুঝলেন? আবারও সেই কথায় আসতে হয় যে উপনির্বাচন সাধারণত ভোটারের সংখ্যা কিন্তু অপেক্ষাকৃত অনেক কম থাকে। যেমন 2025 সালের ফেডারেল নির্বাচনে আপনার ভোটারের সংখ্যা কিন্তু 63% উপস্থিত ছিল। ধরেন এইবারের এই উপনির্বাচনে আমি মনে করি যে অ্যারাউন্ড 50% ভোটার উপস্থিতি থাকবে। হ্যাঁ, আপনার যেটা অ্যাডভান্স পোলিংয়ে মাত্র 10,000 ছিল, এটা এমনও হতে পারে যে আমাদের যে বর্তমান যে মেইন তিন পার্টির 3জন ক্যান্ডিডেট আছে তাদের ভিতরে কম্পিটিশনটা বোধহয় খুব জোরালো না, এই জন্যই বোধহয় আমার উপস্থিতিটা অ্যাডভান্স পোলিংয়ে একটু কম আছে। ধন্যবাদ। আমরা আর একটি জিনিস দেখছি যে এই নির্বাচনটা কিন্তু এই স্কারবরো সাউথ ওয়েস্ট, ইউনিভার্সিটি রোজডেল বা টেরিবন কুইবেকের যে তিনটি ফেডারেল আসনের উপনির্বাচন, এটি কিন্তু কানাডার বর্তমান যে ফেডারেল মাইনরিটি গভর্নমেন্টের স্থিতিশীলতার জন্য খুবই প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কারবরো সাউথ ওয়েস্টের রেজাল্টটা কি হয়। আপনার কি মনে হয়? আপনি জানেন, আমাদের যারা ভোটার আছে স্কারবরো সাউথ ওয়েস্টে তথা হোল ক্যানাডার জনগণ কিন্তু জানে যে মার্ক কার্নি আজকে একটা স্থিতিশীল সরকারের জন্য উনি তাকিয়ে আছেন। শুধু মার্ক কার্নি না, আপনারা বোধহয় এটাও দেখছেন যে আমাদের অন্টারিও যে প্রিমিয়ার ডাগ ফোর্ডও কিন্তু চাচ্ছে যে আমাদের একটা স্টেবল সরকার আসুক, সেই ফেডারেলে একটা স্টেবল গভর্নমেন্ট আসুক, যাতে আমরা বিশ্ব যেভাবে আমাদের উপরে চোখ রাঙাতে চাচ্ছে, এবং আমাদের যে কোনো সংসদীয় যে কোনো বিল পাসের জন্য আমাদের দরকার একটা সংখ্যাগরিষ্ঠ সরকার, যেটা ফেডারেলে আছে লিবারাল। এবং আমি মনে করি এটা খুবই ক্রুশিয়াল আজকে এই স্কারবরো সাউথ ওয়েস্ট সহ যে 3টা সংসদীয় এলাকায় নির্বাচন হচ্ছে, স্কারবরো সাউথ ওয়েস্টের উইনিং ফর ফেডারেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে এই নির্বাচনে অনেক ক্যান্ডিডেট আছে, তার মধ্যে মূল আলোচিত যে কয়েকজন ক্যান্ডিডেট তাদের মধ্যে পূজা মালহোত্রা গ্রিন পার্টি, ফাতিমা শাবান এনডিপি, ডায়ানা ফিলিপোভা প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টি, এবং আমাদের বাংলাদেশি কানাডিয়ান একজন প্রার্থী যিনি সবার খুব পরিচিত, লিবারেল পার্টি অফ কানাডা থেকে ডলি বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 4জন প্রার্থীর মধ্যে আপনি কার সম্ভাবনা বেশি দেখছেন, এবং তাদের প্রচারণায় আপনি একজন কমিউনিটির একজন খুবই সরব মানুষ হিসেবে
কি আপনার পর্যবেক্ষণটা কি যদি বলতেন? আম, আপনি চারজনের নাম বলছেন এখানে: ডলি বেগম, ডায়ানা ফিলিপোভা, ফাতিমা শাবান, আর একজন পূজা মালহোত্রা। পূজা মালহোত্রা। কিন্তু আমি বোধ হয় এই চারজন থেকে লিস্ট আর একটু ছোট করি আর কি। যদি তা আমি মনে করি তিনজনের ভিতরেই কম্পিটিশন হবে, যেটা এনডিপি, পিসি পার্টি, আর হলো লিবারেল। এখন আপনি যদি জানতে চান আমার যে প্রচারণা এবং জনগণের যে টার্ন অ্যারাউন্ড প্রার্থীর পক্ষে, সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে, আমি যদি নিরপেক্ষভাবেও যদি আপনাকে আজকে বলতে চাই, তাতে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা বললেন যে বাংলাদেশি কমিউনিটির একজন প্রার্থী আমাদের ডলি বেগম, আমার মনে হয় যে ডলি বেগম অনেকটাই এগিয়ে আছে ইভেন আপনার অন্যান্য প্রার্থীর চেয়ে এই নির্বাচন। ধন্যবাদ। না, ডলি বেগমের আসলে কিছু প্লাস পয়েন্ট আছে, যেমন উনি তো এমপিপি ছিলেন 3 টার্ম, এবং উনি তো লাস্ট টার্মের কমপ্লিট না করে পদত্যাগ করে লিবারেল পার্টি অফ কানাডাতে জয়েন করেছেন, এবং এই জয়েন করাকেও অনেকে একটু নেগেটিভলি দেখছে। এইটার ব্যাপারে আপনার কি মত? দেখেন, নেগেটিভ প্রচারণা আমি ভাবতাম যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেই শুধু সীমাবদ্ধ, কিন্তু এইবারের নির্বাচনে এসে আমার কাছে মনে হচ্ছে যে নেগেটিভ প্রচারণা সেটা মনে হয় আমরাও পারি এই কানাডার বুকে যে নেগেটিভ প্রচারণা চলছে। যেমন ডলি বেগমের ক্যান্ডিডেসিকে অনেকে এটাকে কালার করতে চাচ্ছে নেগেটিভলি, সেটা হচ্ছে ডলি বেগম ক্রস দ্য ফ্লোর ক্রসিং। আসলে এটা কি ফ্লোর ক্রসিং ছিল? ডলি বেগম কিন্তু ফ্লোর ক্রসিং করে না। ফ্লোর ক্রসিং সাধারণত এমপি টু এমপি, যদি এক্স্যাক্টলি কেউ যদি এক পার্টি থেকে আরেক পার্টি যায়, তখন এটা কেউ যদি তার বর্তমান যে এমপি পদ অথবা এমপিপি পদ, এই পদটা নিজে নিয়ে পার্টি থেকে পদত্যাগ করে যদি অন্য পার্টিতে, সরকারি পার্টিতে জয়েন করে, তখন সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। ডলি বেগম কিন্তু সেটা করেন নাই। ডলি বেগম প্রথমে উনি এনডিপি থেকে পদত্যাগ করেছেন, উনি ওনার ডেপুটি লিডারশিপ থেকে পদত্যাগ করেছেন, উনি এমপিপি পদ থেকে পদত্যাগ করেছেন, তারপরে উনি লিবারেলে জয়েন করেছেন, তারপরে উনি নির্বাচন করছেন। মানে উনি এলপিসিতে আসার ব্যাপারেও মানে একটা প্রসেস ফলো করছেন, এবং আই উইল সে দিস ইজ নট এ ফ্লোর ক্রসিং। কিন্তু একটা জিনিস দেখা যায়, এটা আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যেও খুব বেশি ইদানিং প্রকট হয়ে দেখা যাচ্ছে, যে আমরা সব কমিউনিটি তার ক্যান্ডিডেটকে একটু হাইলাইট করতে চায়। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আমরা চলাফেরা করেও দেখছি, তারাও চাচ্ছে যে তাদের প্রার্থী এগিয়ে থাকুক, বিজয়ী হোক, এটা সবাই চায়। এবং আমরা যখনই হাটে, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের কথাবার্তা হচ্ছে, আমরা একই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তারপরেও আমরা দেখলাম যে আমাদের দু একটি গ্রুপ পেজ থেকে অনেক পুরনো ঘটনা নিয়ে তাকে একটু জড়িয়ে রংচং করে তাকে একটু হিউমিলেট করার চেষ্টা করা হলো। এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা খুবই অনভিপ্রেত। কানাডার মতো জায়গায়, টরন্টোর মতো জায়গায়, মাল্টিকালচারাল একটা সিটি, সেই সিটিতে আমি মনে করি যে এই ধরনের নেতিবাচক প্ররোচনা এবং পিছনের কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে নিয়ে আসা চেষ্টা অনেকে, কিছু কিছু লোক করছে, অনেকে না। কিন্তু আপনি আশ্বস্ত হবেন, বাংলাদেশি কমিউনিটির সকল সামাজিক, সাংস্কৃতিক, পেশাভিত্তিক, রাজনৈতিক সমস্ত সংগঠন ডলি বেগমকে এন্ডোর্স করেছে। আমরা আজ এখানে কথা বলছি, তারপরেও বলতে দ্বিধা নাই যে বাংলাদেশি কমিউনিটির অধিকাংশ লোক ডলি বেগমের পিছনে আছে। ডলি বেগমের জন্য তারা নিবেদিত। হ্যাঁ, কমিউনিটিতে আমরা আসলে সত্যি, যেটা আমরা কমিউনিটিতে চলাফেরা করে এটাই আমরা আসলে এই ভাইবটাই পাচ্ছি। কিন্তু তারপরেও আমাদের একটু কষ্ট হয়, যেই প্রচারণাটা এখন খুব ফেসে নিয়ে আসা হয়েছে, এই যিনি এটার সাথে, তিনি গত নির্বাচনে প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির সাথেও বেশ প্রচারণায় ছিলেন, তখন এই নেগেটিভ ব্যাপারটা আসেনি, কিন্তু এখন কেন আসলো? না, আপনি তো বুঝতেই পারছেন যে যখন কিছু করার থাকে না, তখন
মানুষ যখন দেখে যে এই প্রার্থীকে কোনোভাবেই আটকানো যায় মানে না, আটকানো যাচ্ছে না। কোনভাবে তাকে নেগেটিভ কি পয়েন্ট থেকে তাকে অ্যাটাক করা যায়। আবার আমাদের এটাও কিন্তু ভাবতে হবে যে আমাদের যারা ক্যান্ডিডেট আছে, পিছনে আগে ছিল, এখন আছে, অথবা ভবিষ্যতে হবে, তাদেরও একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা কি আমাদের প্রচারণায় যেন এমন কোনো ছিদ্র না থাকে যেখান যেখান দিয়ে কোনো রকম এই ধরনের নেগেটিভ প্ররোচনা বা অ্যাটাকিং আসতে পারে। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট। আমরা এই অনুষ্ঠানটা আমরা যখন অন এয়ার হবে ততক্ষণে ইলেকশন শেষ হয়ে যাবে এবং আমরা হয়তোবা রেজাল্টও পেয়ে যাব। তারপরেও যদি আপনাকে মানে নির্মোহভাবে বলতে বলা হয় যে আপনি তো বিভিন্ন জায়গায় অ্যাজ এ অবজারভার আপনি ঘুরে ঘুরে দেখেছেন, আমরাও অনেক জায়গায় গিয়েছি, কি মনে হচ্ছে শেষ হাসিটা কে হাসবে? আপনি আজকে এখানে আমি কথা বলতে আসছি, আপনি কিন্তু আমাকে বলছিলেন যে আপনি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলবেন, কিন্তু তারপরে এখন যে কথাটা বলতেছেন সেটা আমি নিরপেক্ষভাবেই বলবো, কিন্তু দর্শক শ্রোতা মনে করবে যে আমি বোধহয় পক্ষপাতিত্বর কথা বলছি। কিন্তু যদি নিরপেক্ষভাবেও বলি, আমি মনে করি অবশ্যই অবশ্যই বাঙালি কমিউনিটির 3বারের এমপিপি এবং বর্তমান 4র্থবার নির্বাচন করছে বাঙালি কমিউনিটির মেয়ে, বাঙালি কমিউনিটির ডলি বেগম অনেক ভোটে বিজয়ের হাসি হাসবে। আমরাও আশা করছি যে বাংলাদেশি কমিউনিটি যে আশায় তাদের প্রার্থীকে সবাই মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং অতীতেও করেছে, সেটাই হয়তোবা আমরাও বিশ্বাস করি সেটাই হবে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশার আলী, আপনি অনেক ব্যস্ততার মাঝেও সময় নিয়ে আমাদের এখানে এসছেন। শিকড় টিভি কানাডার সাথে আপনি নগরের ভোটের হাওয়ায় আলোচনায় অংশ নিয়েছেন। আশা করি আমরা নির্বাচনের সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আমরা কে বিজয়ী হলো আমরা সেই ফলাফল নিয়ে আপনাদের সাথে আলোকপাত করব। ততক্ষণ আপনারা শিকড় টিভির সঙ্গেই থাকুন এবং আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।